দুনিয়ার বাদশাহী ক্ষণস্থায়ী, আর আখেরাতের বাদশাহী চিরস্থায়ী। আখেরাতের বাদশাহী কেউ কেড়ে নিবে না। দুনিয়ার বাদশাহী পাইলে আপনার কাছ থেকে আরেকজনে কায়রা নেয় কি নেয় না? তাহলে এই দুনিয়ার বাচ্চার জন্য আপনি মরেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর এক বেদিনকে শুয়াইলেন, বেদিনকে কতল করবেন। কতল করার অবস্থা বেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে সেব মারলেন। কি মারলেন ভাই? সেব মারার পর আপনি জব করবেন না ছাইরা দিবেন? এই যে মুরব্বী সুন্দর উত্তর দিচ্ছে। আলী যখন কতল করার জন্য শুয়াইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে সেব মারলেন। এই মুরব্বী বলতেছে আমি আরো তাড়াতাড়ি কতল করবো। মুরব্বীটাই ঠিক, আমার কথাও তাই। আমরা রাগ বাড়তো না কমতো? তাড়াতাড়ি করতাম না দেরি করতাম? এই জন্যই আমারটা আল্লাহর জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে সাথে সাথে ছেড়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। ওই বেদিন দাঁড়ায় বলে, ভাই আলী, বুঝতে পারলাম না তুমি কেন আমাকে ছাড়িয়া দিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, বেদিন, তোমাকে আমি প্রথম কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য। যখন তুমি আমার মুখে সেব মারলা তখন আমার মনে রাগ আইসে গেছে। এখন যদি আমি তোমাকে কতল করি, আল্লাহ অন্তরের খবর রাখে, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, এই আলী, বেদিনকে কতল করিয়াছো তোমার মুখে সেব মারার কারণে, তখন কি জবাব দিতে পারবো? না। এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। বেদিন বলে, ভাই বুঝবার আর বাকি নাই, দেরি করার আর সময় নাই, তোমার রাসূলের নিকট নিয়ে যাও, এক্ষুনি আমি ইসলাম গ্রহণ করব। সাথে সাথে রাসূলের নিকট গেলেন, কালেমা শাহাদাত পড়লেন, ইসলাম গ্রহণ করলেন। যারা বুঝে অল্প কথাই বুঝে, যারা না বুঝে সারাদিন কইলেও বুঝে না, তাহলে তাদের মরা আর মারা কার জন্য? আপনার মরা আর মারা কার জন্য? নিজের জন্য। দেশ নেওয়ার জন্য মরি, এটা নিজের জন্য। আপনার আর আমার মরা আল্লাহর জন্য হয় না। এই যে ভাই সত্য কথা বলছেন, কিন্তু এখন আমরা নিয়ত করব আপনার আর আমার মরাটা যেন আল্লাহর জন্য হয়। কি করেন? আল্লাহর জন্য বেঁচে থাকা, আল্লাহর জন্য মরে যাওয়া, এই গেল দুইটা। আবার কি করবেন? আল্লাহর জন্য সালাত আদায় করবেন আর আল্লাহর জন্য কুরবানি করবেন। কয়টা হয়েছে ভাই? চারটা। এবার একটা হাদিস, আপনারা হাদিসের বইটা নিয়ে আসছেন, এখান থেকে একটা হাদিস বলবো ভাই? কষ্ট হইব? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ওই ব্যক্তি ইমানদার, কামেল ইমানদার। কি ইমানদার? কামেল ইমানদার, নুসু বুসু ইমান না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক জাররা পরিমাণ শিরক মুক্ত ইমান থাকলে পৃথিবীর মতো কয়টা পৃথিবীর জান্নাত দিব? 10টা। মাশাআল্লাহ, জানেনই তো আপনারা। শিরক যুক্ত ইমান নয়, শিরক মুক্ত এক জাররা ইমান যদি থাকে, তাহলে এই হাদিসের দ্বারা বুঝাইলেন কামেল ইমানদার হইতে পারবেন। জাররা ইমান আর কামেল ইমান পার্থক্য আছে না নাই? এখন এই হাদিসটা আপাতত মানার চেষ্টা করবেন। আর হাদিসটা মানার আগে আপনার একটা চিকিৎসা নেবেন। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবটা মরিচিকা পড়ে গেছে, যাদের কলবে জিকির নাই। কি নাই? বুখারীর হাদিস। রাসূল বললেন, মুরব্বী হাদিসটা কিন্তু পড়ে নাই, হাদিসের অর্থটা কিন্তু মুরব্বী বলছে আমার আগে। বলছে কি? বলছে না? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহা খানাসা ওয়াইজা গাফালা ওয়াসাওয়াসা। রাওয়াহুল বুখারী। যার কলবে জিকির আছে তার কলবে শয়তান থাকতে পারে না। যার কলবে জিকির আছে তার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। যার কলবে ভাই জিকির নাই, তার কলব মুর্দার সমতুল্য, তার কলবে শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে বেশি থেকে বেশি জিকির করব। জিকির করতে সময় হয় না নষ্ট, পড়তেও হয় না কষ্ট। রাস্তায় একজন মুসলমান পাইলেন, আসসালামু কাবলাল কালাম। কথার আগে আপনি দিলেন সালাম, উনিও দিলে উত্তর। সালাম কিভাবে দিলেন আর কিভাবে নিলেন, সালাম দেওয়া এবং নেওয়া শিখবেন। রাসূলকে এক বেদিন আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকা। এই সালাম দেওয়ার অর্থ হইল তোর মরণ হোক। তোর কি হোক? আপনিও যদি এই সালাম দেন তাহলে তোর কি হোক?
সালাম যেইভাবে দিতে বললেন সেইভাবে সালাম দেওয়া শিখবেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম তলব করার জন্য আসছেন, এলেম শিখবেন, সালাম শিখবেন। সময়টা মসজিদে লাগাইবেন, বাহিরে লাগাইবেন না। সময় থাকলে আপনাদের কাছে কিছু সময় দিতাম, সময় নাই এই জন্য পারি না। বেশি থেকে বেশি মসজিদে বৈশা শিখবেন। শয়তান কলব থেকে দূর করে বাড়িতে নিয়ে যাবেন, আপনার ময়লাটা পরিষ্কার করে নিয়ে যাবেন। ময়লাটা আপনার কলবের ভিতরে থাকলে আপনার ইবাদত করতে ভালো লাগবে না। ফি কুলুবিহিম মারাদুম ফাজাদা হুমুল্লাহু মারাদা, যাদের কলবটা মরিয়া গেছে, যাদের কলবটা অসুস্থ হয়ে গেছে, যাদের কলবটা বেমারি হয়ে গেছে, তাদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না, তাদের কাছে জিকির করতে ভালো লাগে না। অসুস্থ ব্যক্তির মিষ্টি খাইতে ভালো লাগে না কষ্ট লাগে? সুস্থ ব্যক্তি মিষ্টি কি ঠিকমতো খাইতে পারে না? পারে না। জ্বরওয়ালা ব্যক্তির মুখে যদি মিষ্টি দেন সে কি মজা কয় না তিতা কয়? মিষ্টির দোষ না জিহ্বার দোষ? আপনার কলবের দোষ, জিকিরের দোষ। বানাইছে মিষ্টি, মিষ্টি দিয়া দুষ্ট আছে মিষ্টি তিতা। দোষ হইল নিজের, দোষে করে মিষ্টি রে। তাহলে আপনার কলব মরিচিকা পড়ে গেছে, এই জন্য কোরআন হাদিস ভালো লাগে না, এই জন্য নামাজ পড়তে ভালো লাগে না। একবার পড়লে আরেকবার মন চায় না, একবার জামাতে গেলে আরেকবার যাইতে মন চায় না। সারাদিন কাজ করে পাও ঝিনঝি মারে না, মসজিদে বসে ইস্তেমে আমল করলে পাও ব্যথা করে, মাজা ব্যথা করে, যখন কাজে লাগে তখন তার ব্যথা নাই। আমার এক মুসল্লি নামাজে না গেলে জিজ্ঞেস করে, আপনি নামাজে গেলেন না কে? বাড়ির থেকে শব্দ আয় অসুস্থ আছেন, জ্বরে আবল তাবল কয়। আমি দেখলাম সকালবেলা উঠতে গরু নিয়ে চড়াত খুঁড়ি মারলো, ধান খেতে খুঁড়ি মারলো না। আমি বললাম আপনি যে বললেন জ্বরে আবল তাবল কয় নামাজে যায় নাই, এই বেটা জ্বরে আবল তাবল কইরে ধান খেতে খুঁড়ি মারতো গরু, তাহলে বুঝলাম জ্বর। এই বেটা ধান খেতে খুঁড়ি না মারে চড়াত খুঁড়ি মারছে, আপনি বলেন আবল তাবল কয়। এই সমস্ত তাল বাহানা একটাও চলবে না। আপনি যদি অসুস্থতা থাকেন, রাসূল অসুস্থতা থাকার পরে যে রাসূলের আগে এবং পিছনে কোনো গুনাহ নাই নিষ্পাপ, সেই রাসূল দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করিয়া একটা পাও হেঁচড়াইয়া জামাতে যায় বসে বসে চলাত আদায় করলেন। বলি সুবহানাল্লাহ। আপনাকে কত সহজ করিয়া দিলেন। আপনি যদি দাঁড়াইয়া নামাজ না পড়তে পারেন বৈশা পড়েন, বৈশাও না পারলে শুয়া পড়েন। সহজ হয়েছে না কঠিন হয়েছে? মালিকের কাজ শুয়া শুয়া করতে পারবেন না, সরকারের কাজ শুয়া শুয়া করতে পারবেন না, সরকারের কাজ বৈশা বৈশাও করতে পারবেন না। আমার আল্লাহ তাআলার কাজ শুয়া শুয়াও করা যায়। সহজ না কঠিন? এই জন্য সূরা তাহার 2 নম্বর আয়াতে বলছে, আমি বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। সূরা বাকারার আরেক আয়াতে ইরশাদ করছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি বান্দার উপর এমন বোঝা দেই না যে এই বোঝা বান্দা নিতে পারবে না। আপনার নাতিনের উপর কি 20 কেজি বোঝা দেন? নাতি যদি ব্যাগ নিতে চায় জোর করিয়া বাজাতে, দাদু দাদু নানু নানু দেও, আপনি কি ছাইরা দেন নৌকরিতে ধরে রাখেন? সে যদি জোর করিয়া মাথায়ও নেয়, আপনি উঠে কি করেন? কত মহব্বত করেন। আপনার যেই মহব্বত, এক গুণ মহব্বত, আর আল্লাহ তাআলার কত মহব্বত। আপনাকে আল্লাহ তাআলা এক গুণ মহব্বত দিয়ে পৃথিবীতে পাঠাইছে সকল মাকলুকাতকে। মহব্বতের 3 প্রকার, মহব্বতে তমি, মহব্বতে আকলি, মহব্বতে ইমানি। ইমানি মহব্বত সকলকে দেওয়া হয় নাই, মহব্বতে তমি সকলেই পায়া গেছে, সকল মাকলুকাত পায়া গেছে। গরু তার বাচ্চাকে দুধ দেয়, মহব্বত করে। মুরগি তার বাচ্চাকে দুধ দেয়, মহব্বত করে। করে কি করে না? কিন্তু মহব্বতে আকলি গরুকে দেওয়া হয় নাই, মহব্বতে আকলি মানুষকে দেওয়া হয়েছে। মানুষ আকল খাড়ায় ঔষধ খায়, তিতা হইলেও জোর করে খায় কি খায় না? আর মহব্বতে আকলি গরুর নাই, এই জন্য গরুর অসুখ হইলে, ডায়রিয়া হইলে ওষুধ খায় না, চুঙ্গা মারলেও খাইতে চায় না। তার আকলি মহব্বত নাই, তার মহব্বত আছে মহব্বতে তুমি। আপনাকে আল্লাহ তাআলা মহব্বত দিয়েছে মহব্বতে তুমি, মহব্বতে ইমানি, মহব্বতে আকলি। ইমানি মহব্বত দ্বারা আল্লাহকে পাওয়া যায়। সকল মানুষের ইমানি মহব্বত নাই। যে আল্লাহকে পায়, যে আল্লাহকে খুঁজে, যে আল্লাহকে তালাশ করে, তার ভিতরেই ইমানি মহব্বত আছে। একটু মহব্বত থাকার কারণে নাতিকে এত কষ্ট দিতে চান না, আর আল্লাহর এত মহব্বত থাকতে কি আপনাকে কষ্ট দিতে চায় না। আপনি ইচ্ছা করে কষ্ট নিতেছেন, আপনি ইচ্ছা করে খারাপি করতেছেন। খারাপি করতে, পাপ করতে কষ্ট বেশি হয়, টাকা বেশি খরচ হয়। আর নেকি কামাই করতে, সব কামাই করতে টাকাও বেশি খরচ হয় না, কষ্টও বেশি হয় না। আপনি সালাম দিলেন, কি বলছিলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এই কথাটা বললেন, কয় টাকা খরচ হয়েছে? কতখানি কষ্ট হয়েছে? সময় নষ্ট হয়েছে? কিচ্ছুই না।
সময়ও নষ্ট নাই, পড়তেও কষ্ট নাই, টাকাও খরচ নাই, আপনি নেকি পাই গেলেন। আর অন্যায় কাজ করতে হইলে সিগারেট কিনতে হবে, দোকানে যাইতে হবে, টান দিতে হবে, টাকা গেল, নিজের বউও তোমার মুখটা গন্ধ করে, মাইসেও বালা পায় না, আল্লাহ কি বালা পায়? আরে ভাই, আপনার বউই যদি আপনারা